হুসাইন্দ গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের প্রধান অতিথি ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই এমদাদ হোসেন টিপু, উপস্থিত গোলাপগঞ্জ উপজেলা বিএনপির যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মামুন আহমদ রিপন সহ বিশেষ অতিথিবৃন্দ, যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ, সবাইকে গোলাপগঞ্জ থানা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সিলেটি ভাষায় কই, ইমরান চৌধুরী কিছুক্ষণ আগে আমার লগে তান আলাপ হয়েছিল, তাই আপনার তাই আইতে পারে না, তাই বিভিন্ন প্রোগ্রামে ব্যস্ত, আপনার তো সবারে সালাম দিছই। আর আমি বেশি চিন্তা করি না, অনেক সময় থেকে বক্তব্যর আপনারা শুনতে শুনতে অধৈর্য হয়েছিলা। আপনারা জানেন যে নির্বাচন 12 তারিখ, এই নির্বাচন গোপন একটা সংগঠন আছে যারার খাম হইল গিয়া 2 জন দিয়ে লাগানি। যারা আমরা যখন কলেজে পড়তাম, স্কুলে পড়তাম, তখন তারা বিভিন্ন ওয়ালও লেখত যে সাবাগন 70 মাফাটি নাই, সাবাগন 70 মাফাটি না হইলে তো আমরা নবীও নাই, কোরআন শরীফও নাই, কোনটাও নাই। তারা একটা মতবাদের ভিত্তিতে রাজনীতি করে, যার যে মতবাদ হইল মওদুদিবাদ। একটা মওদুদিবাদ শিয়া সকলে যারা একটা মতবাদ রে লইয়ারা ইসলাম রে ইয়ে করে, ঠিক একইভাবে তোমার এই জামাতে ইসলাম একই কাজ করেন। আমি ইনো যারা আসেন, ওয়ার্ডর যারা আসেন, আমি অনুরোধ করব, ইমরান চৌধুরী আপনার তোর লক্ষ্মী বাসার, আপনার তোর পার্শ্ববর্তী যে ইউনিয়ন, ওই ইউনিয়নের সন্তান, তানরে আপনারা বুট দেখা, আপনার তোর এলাকার রাস্তাঘাট এটা কোনো সমস্যা নাই, হাওর বাদ এগুলো আমি জানি অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। ইনশাআল্লাহ ইমরান চৌধুরী যদি নির্বাচিত হইতে পারেন, আপনারা কিন্তু তাদের নির্বাচিত করতে পারেন, নাও করতে পারেন। ইমরান চৌধুরী যদি নির্বাচিত হন, ইনশাআল্লাহ আপনার হাওরের যে বাদ ইনশাআল্লাহ ইগু হইব। আপনার তোর এটা ছোটখাটো রাস্তাঘাট ইগুন তাই খরিয়া দিবা। আর আপনার তোর কাছে আমার অনুরোধ, এবার কোন নির্বাচন 7টা থেকে কিন্তু আরম্ভ হয়ে যাব। আপনারা ফজরের নামাজ পড়িয়া বাড়িতে গিয়া নাস্তা করিয়া আপনারা বুট সেন্টারও যেতে গিয়া সকাল সকাল বুট দিয়া আমরা দানের শীষে বিজয় কর্তা। আমি এই ওয়ার্ডর সব মুরব্বিয়ান এবং আমার মা বোন যারা আসেন তারার কাছে আহ্বান করিয়ার আরও একটা ব্যাপার কই, যেহেতু হাওড়ার রক্ষার বাদর কথা আইছে, আমরা যদি বিএনপি যদি ক্ষমতার যায়, আপনারা ক্ষমতার ফাটাই, তাহলে একটা ফ্যামিলি কার্ড দিব, একটা কৃষি কার্ড দিব। যে ফ্যামিলি কার্ড আপনার গড়র আমার শাশিতা হোক্কা, মা হোক্কা অথবা বই হোক্কা থান গেছে দেওয়া হইব। এই কার্ডের মাধ্যমে আপনারা 2,500 থেকে 3,000 টাকা তানরে প্রতি মাসও দেওয়া হইব। যেমন আমার ফ্যামিলি কার্ড লাগতো না, আমার ফ্যামিলি মোটামুটি সচ্ছল, কিন্তু যারা নিম্ন মধ্যবিত্ত তারার অবশ্যই লাগবো। আপনার ফ্যামিলির যদি এখন 5,000 টাকা আয় থাকে, আরও যদি 3,000 টাকা যোগ হয়, আপনার কিন্তু বহুত বড় হেল্প হয়ে যাব। এগু কিন্তু 5 বছর আপনার এই সরকারে দিয়া যাইব। এগু বিএনপির নির্বাচনী অঙ্গীকার, তারেক রহমানের অঙ্গীকার, এগু 100% হইব। কৃষি কার্ডও আপনারা একটা কার্ড দেওয়া হইব, কৃষি কার্ড। আমরা যে কার্ড আছে নানি, আইডি কার্ড দিছে নানি, আমরা আইডি কার্ডও যে একটা সিম লাগাইয়া দেওয়া হয়েছে, সেম একটা কৃষি কার্ড দেওয়া হইব। আপনারা যারা কৃষিকাজের লগে জড়িত, সার আপনারে বিনামূল্যে 2বার যদি আপনি ক্ষেত করেন, আগনমইয়া করেন, বড়ুয়া করেন, 2টা করেন, একটাতে আপনি ফ্রি সার পাইবা, ফ্রি ঔষধ পাইবা, যাবতীয় কিন্তু কার্ডের মাধ্যমে হইব। এবং আপনারা যদি ব্যাংক লোন তুলতে চান, আপনারা খুব অল্প সুদে ব্যাংক লোন দেওয়া হইব। যে ব্যাংক লোন আপনারা 15 থেকে 20,000 টাকা কৃষিকাজও লাগি আপনারা আনতে পারেন, খুব 1% লোন, মানে 101 টাকা ওলা ধরনের। আপনারা বিএনপিরে বুট দেখা, বিএনপি মিশা মাতে না, বিএনপি যেখান হয় ওখান করে। ইনশাল্লাহ আপনার তোর এই ওয়ার্ডর
যে রাস্তাঘাট আছে, যে দাবিগুলো আছে, ইনশাআল্লাহ বিএনপি এমরান সৌদি পূরণ করবা। এমপি হলে আপনার লক্ষ্মী বাসার দিয়া খুব বেশি দূর নাই, তো আপনার ধরে নিতে পারবা তানরে, বলে দেওয়া লাগবো রাস্তা, না দিয়া কোনো উপায় নাই। আমি সবাই রে ধন্যবাদ জানিয়া সবার সুস্বাস্থ্য কামনা করিয়া আমি আমার বক্তব্য শেষ করিয়ার খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।